আমার মামলা এখনো 4-5 জন ফুটেজের আসামি, তারাও এখনো দিব্যি ঘোরাফেরা করছে। আমার স্বামীর যদি ফুটেজটুকু না থাকতো তাহলে আমার মামলা এর আগে অনেক আগে শেষ হয়ে যেত, যদি আরো এই আওয়ামী লীগের আমলে থাকতো। এই আওয়ামী লীগ না থাকার পরে শুধুমাত্র আমি ফুটেজের 9 জনের নামে চার্জশিট পেয়েছি। আমার স্বামীকে যে ফুটেজের বাইরে নিয়ে যে অন্ধকার গলিতে তাকে হত্যা করা হলো, এই অংশটুকু এখন পর্যন্ত তোলা হয় নাই বা তোলার চেষ্টাও করা হইতেছে না। আমার মামলার 1 নাম্বার আসামি বাবু, 2 নাম্বার তার ছেলেকে আজ পর্যন্ত গ্রেপ্তারের কোনো পদক্ষেপ করা হয়নি। সে কি দেশের বাইরে আছে না দেশেই আছে? 1 নাম্বার আসামি পরিচয় বলছি। 1 নাম্বার আসামি মাহমুদুল আলম বাবু, উপজেলা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি এবং নৌকা প্রতীক নিয়ে 2 বার চেয়ারম্যান ছিল, তখনও চেয়ারম্যান ছিল। বাবু হাইকোর্ট থেকে 14 মাস 14.5 মাস জেল খাটার পরও হাইকোর্টের রিট অনুযায়ী সে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করার জন্য ইউনো বরাবর দরখাস্ত দেয়। ওই এলাকার জনগণ সে এখানে মানববন্ধন করে বাবুকে আপনার হলো পরিষদে বসতে দেওয়া হয় নাই, এখন পর্যন্ত বসতে দেওয়া হয়নি। আর বাবুর ছেলেকে এখন পর্যন্ত ধরার পদক্ষেপ নেওয়া হয় নাই, ধরাও হয়নি। এমনকি র্যাবের হাতে যে আমার মামলা তদন্ত আছে, তারাও এখন পর্যন্ত বাবুর ছেলেকে ধরার কোনো পদক্ষেপ নেয় নাই। আমার মামলা এখনো 4-5 জন ফুটেজের আসামি, যারা ফুটেজে যে ধরে নিয়ে গেল, তারাও এখনো দিব্যি ঘোরাফেরা করছে। আমি বারবার র্যাবের কাছে বলছি যে আমার মামলার ফুটেজের আসামিটা বাইরে চলাফেরা। আপনারা র্যাব কি না পারে, র্যাবের প্রতি আমাদের আস্থা আছে, র্যাব অনেক কিছুই পারে, কিন্তু র্যাব এখন পর্যন্ত ওই ফুটেজের আসামিগুলো ধরা ছোঁয়ার বাইরে। এখনো 4-5 জন আসামি হাইকোর্টের জামিনে ছিল 40 দিনে, 42 দিনে, এখনো নিম্ন আদালতে সারেন্ডার করেনি। তাদেরকেও ধরার কোনো পদক্ষেপ নেয়নি।